নমস্কার বন্ধুরা, আমি অভিষেক বলছি। স্বাগত আমার চ্যানেল হার্ডওয়ারওয়ালা অভিতে। এইচএস পাস করার পর 90% স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে ফুল ডিসিশন নেয়, কারণ তারা ডিগ্রি দেখে কিন্তু ইনকাম দেখে না। আমি একটা সার্ভে রিপোর্ট দেখে ন্যাচারালি শকড হয়ে গেছি। সার্ভে রিপোর্টটা হয়েছিল আনএমপ্লয়মেন্ট রেট বিটুইন ইলিটারেট অ্যান্ড এইচএস পাস আউট অ্যান্ড ডিগ্রি পাস আউট। মানে বাংলায় সহজ করে বলতে গেলে, যারা পড়াশোনা জানেন না তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট কত, এইচএস পাস করার পর আনএমপ্লয়মেন্ট রেট কত, ডিগ্রি মানে আপনি কলেজ পাস আউট করার পর বা পোস্ট গ্র্যাজুয়েট করার পর আপনার আনএমপ্লয়মেন্ট রেট কত, মানে 100 জন স্টুডেন্ট যদি পাস আউট হয় কতজন কাজ করছে না। এই সার্ভেটা দেখার পর আমার তো মাথা কাজ করছে না। 90% স্টুডেন্ট তাদের এইচএস পাস করার পর ভুল ডিসিশনটা নিচ্ছে। কারণ হচ্ছে তারা ডিগ্রি দেখছে, তাদের গ্র্যাজুয়েট হতে হবে, কেউ হবে কমার্স থেকে, কেউ হবে সায়েন্স থেকে, কেউ হবে আর্টস থেকে, কেউ ভাবছে এরপর আমি মাস্টার ডিগ্রি করব, কিন্তু তারা ইনকাম সোর্স কোনটায় বেশি সেটা নিয়ে মাথা লাগাচ্ছে না। ফলে কি হচ্ছে, আমাদের একটা বেকারত্ব বিরাট তৈরি হচ্ছে। কারণ চিন্তা ভাবনাটা কিন্তু শুরু করতে হবে এই 3টে মাসেই। মানে আপনি যখন এইচএস পাস করবেন আপনার হাতে 3টে মাস ছুটি থাকবে। আপনাকে কথা দিচ্ছি 90% স্টুডেন্ট কিন্তু এই সময়টা ছুটি কাটাবে, বিভিন্ন কাজ করবে। আর যারা সিরিয়াস, এই 3টে মাসে নেক্সট তাদের যে কেরিয়ার, তাদের লাইফ কি হবে, মানে এইচএস পাস করার পর আপ টু তারা যতদিন বাঁচবে তারা কীভাবে বাঁচবে সেই ডিসিশানটা কিন্তু এই 3টে মাসেই তারা করে নেবে। কারণ এই 3টে মাসে আপনার যে সিলেকশানটা থাকবে সেটাই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনের পাথ ঠিক করে দেবে। তো এই 3টে মাসকে একদম সিরিয়াসলি নিতে হবে, ঠিকঠাক প্ল্যানিং করতে হবে। আর প্রবলেম হচ্ছে কোথায়, এই সময়টা আমরা ডিসিশান যেটা নিচ্ছি সেটা হচ্ছে ভালো করে প্র্যাকটিক্যাল জ্ঞান আমাদের সামনে থাকছে না। উপর যে নলেজগুলো আমরা পাচ্ছি বা আমাদের বাবা মা যেটা করেছে, আমাদের দাদা দিদিরা করেছে, এইভাবে চাকরি পেয়েছে, এইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি তার উপর যাচ্ছি। কিন্তু সবাই কিন্তু সরকারি চাকরি পাবে না, আবার সবাই বিজনেসও করতে পারবে না। কিন্তু আপনাকে কি করতে হবে যার জন্য আপনি আপনার নেক্সট জীবনটা সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন, সফলতা পেতে পারবেন। একান্তে বসে তুমি নিজেকে দুটো প্রশ্ন করবে, তুমি কি ইন ফিউচার চাকরি খুঁজবে, না তুমি নিজেকে একটা ইনকাম সোর্স খোঁজার মধ্যে রাখবে। মানে দুটো জিনিস কিন্তু খুব ভাইটাল, চাকরি খোঁজা আর একটা ইনকাম সোর্স খোঁজা। এই দুটো প্রশ্ন কিন্তু নিজেকে করতে হবে। প্রতি বছর আমাদের এই ভারতবর্ষ থেকে লাখ লাখ মানুষ গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু এই গ্র্যাজুয়েট হওয়ার পরেই যে আপনি চাকরি পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই। অনেক গ্র্যাজুয়েট, রিসেন্টলি একটা সার্ভে রিপোর্ট দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। সার্ভে রিপোর্টটা হয়েছিল আনএমপ্লয়মেন্ট রেট বিটুইন ইলিটারেট আর ভার্সেস আনএমপ্লয়মেন্ট রেট বিটুইন এইচএস পাস বা ডিগ্রি হোল্ডার বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হোল্ডার, এদের নিয়ে। তো আমি রিপোর্টটা আপনার সামনে তুলে ধরছি। রিপোর্টটা হচ্ছে যারা ইলিটারেট, যারা পড়াশোনা জানে না, সহজ কথায়, তাদের 100 জন যদি এরকম লোক থাকে, তাদের মধ্যে 3.5% ম্যাক্সিমাম লোক কাজ করছে না, বসে আছে। এটা যখন সেকেন্ডারি এডুকেশানে চলে যাচ্ছে, মানে হায়ার সেকেন্ডারি পাস করার পর চলে যাচ্ছে, তখন 18% লোক কিন্তু কাজ পাচ্ছে না। আবার যখন গ্র্যাজুয়েশন হচ্ছে, গ্র্যাজুয়েশন করার পর এরকম যখন পরিসংখ্যানটা দেখা যাচ্ছে, তখন 29% লোক কিন্তু কাজ পাচ্ছে না। আর পোস্ট গ্র্যাজুয়েট করার পর 30%। তো এই রেজাল্টটা কিন্তু খুব শকিং, বুঝতেই পারছো। তো একটা ডিগ্রি কিন্তু শেষ কথা নয়। পরবর্তী জীবনে তুমি যে কাজ পাবে, নিজেকে বড় সাকসেসফুল করবে, তার জন্য কিন্তু ডিগ্রি কথা বলবে না। তাহলে কি করবে? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ডিগ্রি, থিঙ্ক ইনকাম ফার্স্ট। ডিগ্রি নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, ইনকাম নিয়ে ভাবো। তোমাকে ভাবতে হবে হুইচ স্কিল আর্ন মানি। এমন কোন স্কিল তুমি নিজের মধ্যে ডেভেলপ করতে পারবে যেটা ভবিষ্যৎ জীবনে তোমাকে সফলতা এনে দিতে পারবে। আর সেকেন্ড হচ্ছে হুইচ প্রবলেম ইউ ক্যান সলভ। সেকেন্ড হচ্ছে কোন প্রবলেমটা তুমি সলভ করতে পারবে। মানে দেখো, ব্যবসা জিনিসটা একটা বড় টার্ম। ব্যবসা মানে এই নয় যে তুমি একটা দোকান খুলে বসে গেলে সেদিন থেকে তুমি ব্যবসায়ী হলে, না, এটা ভুল। ব্যবসা মানে তুমি যেদিন থেকে ভাবলে কোনো কিছুকে কাজে লাগিয়ে কোনো একটা প্রবলেম, সাপোজ কোনো একটা বিয়েবাড়ি বা কোনো অকেশনে জলের জোগান নেই, তুমি জল পৌঁছে দিতে পারলে, তো সেটা একটা বিজনেস হয়ে গেল। তো
তো তুমি বিজনেস নিয়ে যখন ভাবতে আরম্ভ করলে, যে দিনটা বিজনেস নিয়ে ভাবেছো, মানে বিজনেস শুরু করোনি, জাস্ট ভেবেছো, সেদিন থেকে তুমি কিন্তু বিজনেসম্যান। আর বিজনেসের টিপিক্যালি মেন জিনিসটা সেটা হচ্ছে কোনো প্রবলেম সলভিং থিংস তার মধ্যে থাকবে, মানে কারোর কিছু প্রবলেম তুমি সলিউশন দিচ্ছ, দ্যাট ইজ বিজনেস, আর কিচ্ছু না। বিজনেস মানে হাতি ঘোড়া কিছু ব্যাপার নেই, তোমাকে এই কিনতে হবে, এই বেচতে হবে, এটা তো একটা পার্ট। বাট মেজর টার্মে বিজনেস বলতে বোঝায় কোনো প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি, যেটাই হচ্ছে বিজনেস। তো তুমি কোন প্রবলেম, তোমার স্কিল এমন একটা ডেভেলপ করতে হবে যাতে তুমি ভবিষ্যতে কার কীভাবে প্রবলেম সলভ করতে পারবে, যত মেজর প্রবলেম তুমি সলভ করতে পারবে তত বড় বিজনেসম্যান তুমি হবে, আর যত ছোট প্রবলেম তুমি সলভ করবে তত ছোট বিজনেসম্যান হবে। ব্যাস, এটা খুব সিম্পল, এর থেকে বড় কিছু নেই। যেমন এক্সাম্পল দিয়ে একটু বলি, যেমন তুমি সাপোজ কিছু রিপেয়ারিং কাজ শিখেছো, যেমন মোবাইল রিপেয়ারিং, টিভি রিপেয়ারিং, ফ্রিজ রিপেয়ারিং, কিছু কাজ শিখলে। তো এই কাজটা তুমি নিজের মধ্যে একটা স্কিল ডেভেলপ করলে, হবে কি ইন ফিউচার কারোর যদি ফ্রিজ খারাপ হয়ে যায়, মোবাইল খারাপ হয়ে যায়, এইগুলো তাদের সারিয়ে, মানে তাদের যে প্রবলেমটা তুমি ইনস্ট্যান্ট সারিয়ে দিয়ে সলিউশন দিয়ে তুমি ইনকাম করতে পারবে। এটা একটা এক্সাম্পল। আরও এক্সাম্পল হয় বিজনেস অ্যাকাউন্টিং। তো বিজনেস অ্যাকাউন্টিং একটা বিরাট বড় একটা কাজ হিসাবে আসছে। সাপোজ যারা অ্যাকাউন্টস থেকে, মানে কমার্স থেকে গ্র্যাজুয়েশন নিয়েছো, তাদের জন্য এই কাজটা খুব ভালো। রিসেন্ট ধরো সাপোজ বড় বড় যারা বিজনেসম্যান আছেন, তাদের বিভিন্ন দিনের অ্যাকাউন্টিং কাজ লাগে। অ্যাকাউন্টিংয়ের কথা আমি ছেড়ে দিলাম, তুমি নবিশ, তুমি প্রথম এসছো, তুমি কিছু জানো না, তুমি যেটা করতে পারবে পারচেস বিল এন্ট্রি, সেল বিল এন্ট্রি, এইটা করতে পারবে, এটা তুমি শিখেছো। কমার্স যারা এইচএস পাস করে, সিম্পল ব্যাপার। তোমাকে এই জিনিসটা বলে দিচ্ছি, যে কোনো বড় বিজনেসম্যানদের জন্য শুধুমাত্র বিল কাটার জন্য লোক লাগে। তুমি যদি এরকম 10টা বিজনেসম্যানকে কাছে গিয়ে বলো যে দাদা আমাকে আপনার পারচেস বিলগুলো এন্ট্রি করে দেবো, একটা সিস্টেম দেন, পারচেস বিলগুলো এন্ট্রি করে দেবো, আর আপনার যে জিএসটি সেল বিলগুলো আছে সেগুলো কেটে দেবো, মাসে আমি একটা 1000-2000 টাকা করে নেবো। দেখো, প্রথমে কিন্তু টাকাটা ম্যাটার নয়, টাকা দেখতে যাবে তো তুমি শেষ। প্রথমে স্কিল ডেভেলপ করো, প্ল্যাটফর্ম খোঁজো, টাকা দেখতে যেও না, টাকা তো দাদা আসবেই। কিন্তু প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার স্কিলটাকে বিভিন্ন কাজগুলো করে করে বিভিন্ন ভুল ত্রুটির মাধ্যমে, কারণ প্রথম করতে গিয়ে তুমি করতে পারবে না, বিভিন্নভাবে ভুল হবে, শিখবে, এই সবগুলো করতে করতে আস্তে আস্তে তুমি নিজেকে গড়ে তুলবে। 10 বছর বাদে দাদা পয়সা তো এমনি আসবে। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল। সেকেন্ড জিনিস যেটা করতে হবে, লার্ন মার্কেট স্কিল। মানে ধরো তুমি যাই করো, যে বিজনেসই করো, মুদ্রা কথা তুমি নিজেকে বিক্রি করছো, মানে তোমার প্রেজেন্টেবিলিটিটাই কিন্তু কাস্টমার নেয়। প্রোডাক্ট তো সবাই বিক্রি করে, কিন্তু প্রেজেন্টেশনটাই ম্যাটার করে। সেই জন্য প্রথম এই এইচএস পাসের পর যে সময়টা পাবে, সেই সময় তোমার কমিউনিকেশান স্কিলটাকে ডেভেলপ করতে হবে। কমিউনিকেশান মানে এই ব্যাপারটা একদমই না যে তোমাকে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি গেলে, এটা না। নিজের অ্যাটিটিউড, নিজের বাংলা কথাই তুমি কীভাবে বলছো সেটা ডেভেলপ করার ব্যাপার আছে। কারণ অনেকে মানে কি বলবো, 10টা লোকের সামনে কথা বলতে গেলে নার্ভাস ফিল করেন। তো যখন তুমি দেখবে তোমার মধ্যে এই প্রবলেমটা আছে, তুমি কীভাবে এটাকে দূর করতে পারবে সেটাকে তোমাকে ভাবতে হবে। বিভিন্ন বড় বড় ইউটিউবের ভিডিও দেখতে পারো, বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের ভিডিও দেখতে পারো, বিভিন্ন কোর্স আছে সেই কোর্স করতে পারো। তো এই কমিউনিকেশান স্কিলটাকে তোমাকে ডেভেলপ করতে হবে যাতে তোমার সেলসের এবিলিটি বেড়ে যায়। মানে কোনো সাপোজ আমি তোমাকে একটা বলছি সিম্পল ব্যাপার, তুমি একটা বিজনেস অ্যাকাউন্টসের কাজের জন্য গেছো, একটা বিজনেসম্যানকে বলতে গেছো, কিন্তু তুমি যদি সেখানে প্রেজেন্টেশনই না দিতে পারো, নিজেকে বলতে পারো যে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে, সে তোমার কাজ দেবে না। তো কমিউনিকেশান স্কিল কিন্তু একটা খুব বড় ব্যাপার। তো এইটাকে একদমই ভুল করবেন যে কমিউনিকেশান স্কিল মানে কি একটা স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি হয়ে যাওয়া। ইংলিশ দরকার, তার মানে এই নয় কি বাংলাও দরকার আছে। কথাটা কিভাবে বলছো সেটা শেখো, এটা কিন্তু বড় শেখার জিনিস। তার সঙ্গে বিভিন্ন টেকনিক্যাল কোর্সগুলো আছে, টেকনিক্যাল কোর্সের দিকে বেশি যাও। তথাকথিত এই গ্র্যাজুয়েশনের দিকে যাওয়াটা কিন্তু খুব একটা ম্যাটার করবে না। এখন যদি কিছু লাগে সেটা হচ্ছে টেকনিক্যাল কোর্স। আর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমি বলে দিচ্ছি, 5-10 বছর বাদেও কিছু থাকবে না এআই ছাড়া। এআই এর ওপর যদি তুমি নিজেকে ইনভেস্ট করতে পারো, এআই নিয়ে পড়াশোনা করতে পারো, এইচএসের পাসের পর থেকেই একটা বিরাট জায়গা তুমি তৈরি করে করতে পারবে ইন ফিউচারের জন্য নিজেকে। তো এআই রিলেটেড যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলোকে নিয়ে একটু ভাবো, দেখো, নলেজ নাও। যদিও আমার এআই নিয়ে কোর্স নিয়ে খুব একটা নলেজ নেই, তাও আমি আমার বিজনেসে দেখতে পাচ্ছি অটোমেশন আমাকেও শিখতে হবে। অটোমেশন ছাড়া ইন ফিউচারে টেকা যাবে না। ওই জন্য যারা এই এইচএস পাস করেছে, তারা নতুন ছেলে, যারা নতুন কম বয়স, প্রথম থেকে শুরু করলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। 3 নম্বর মেজর পয়েন্ট হচ্ছে স্টার্ট স্মল বিজনেস আর্লি। যত তাড়াতাড়ি দাদা শুরু করবে তত তাড়াতাড়ি তুমি কিন্তু সফলতা পাবে। যত দিন নেবে, যত দেরি করবে, তত কিন্তু পিছিয়ে পড়বে। তো শুরু তোমাকে করতেই হবে, ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না। কারণ দেখো, জীবনে দুটো জিনিসই আছে, একটা হচ্ছে
হয় তুমি জিতবে, নাহলে তুমি শিখবে, আর কিচ্ছু নেই, হার বলে কিছু নেই। তুমি কোনো কিছুতে অসফল হয়েছো তার মানে এই না তুমি হেরে গেছো। তুমি এই যে অসফল হয়েছো, সেটা যে কেন হয়েছে, যে কারণে হয়েছে, এটা একটা লার্নিং স্টেজ, এটাকে লিখে ফেলো, পরবর্তীকালে আবার চেষ্টা করো, দেখবে এই লার্নিংটাই তোমাকে কিন্তু কাজে দেবে। তো শুরু করতে হবে। কি শুরু করতে হবে? প্রথম একটা ছোট্ট জিনিস বলি, তুমি এইচএস পাসের পর রিসেলিং করতে পারো কিছু প্রোডাক্ট। যেমন সাপোজ তুমি দেখছো তোমার এরিয়াতে কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, কলকাতায় তোমাকে জানতে হবে যে কলকাতায় বা কোন কোন এরিয়াতে এই জিনিসটা পাওয়া যায়, সেখান থেকে সেই মালটায় নিয়ে এসে আর একটা দিয়ে দাও। প্রাতি কথা যেটা বাংলায় আমরা দালালি বলি, দালালির কাজ করতে আরম্ভ করো, শেখো। ইনকামের জন্য নয় কিন্তু দাদা, তোমার শেখার জন্য। এটা একটা তুমি করতে পারো। সবচেয়ে বড় আরেকটা জিনিস, শুধু অফলাইন করার দরকার নেই, এখন অনলাইন প্ল্যাটফর্ম এসে গেছে। তুমি কোনো একটা প্রোডাক্ট দেখো, সেই প্রোডাক্টটাকে তুমি অনলাইনে সেল করতে পারো, দেখো যদি অন্য কেউ করতে পারে তুমিও করতে পারবে, এই বিশ্বাস রাখো, রেখে এগিয়ে চলো, তুমিও করতে পারবে। এবার দেখো, প্রোডাক্ট নিয়ে তোমাকে স্টাডি করতে হবে। কেউ আজকে আমি ইউটিউবে ভিডিও করছি মানে তোমাকে প্রোডাক্ট বলে দেবে, এটা হতে পারে না। কারণ কোন প্রোডাক্টটা তুমি করতে পারবে সেটা আমার পক্ষে জানা সম্ভব না, কারণ হাজার হাজার রকম প্রোডাক্ট আছে। এইখানে তোমাকে সার্চিং করতে হবে, এখানে নিজেকে অ্যানালিসিস করতে হবে, তুমি কোন প্রোডাক্টটা সহজে জোগাড় করতে পারবে, সব কিছু স্টাডি করার পর, অ্যানালিসিস করার পর সেই প্রোডাক্টটা নিয়ে ঝাঁপাতে পারো। এটা একটা ব্যাপার। সেকেন্ড, ভালো, আমি যেটা বলছিলাম বিজনেস অ্যাকাউন্টিং নিয়ে, যারা অ্যাকাউন্টস নিয়ে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো, প্রথম আরম্ভ করো বিল এন্ট্রি থেকে, কারণ এইটা বিরাট দরকার। যাদের মোটামুটি একটা টার্ন ওভার আছে, যারা একটু তোমাদের এরিয়ার একটু বড় বিজনেসম্যান, তাদের কাছে যাও, গিয়ে বলো দাদা আপনার জিএসটি বিলটা, মানে জিএসটি পারচেস বিল এন্ট্রি অ্যান্ড সেল বিলগুলো প্রতিদিন আসবো, এসে মেরে দিয়ে চলে যাবো। মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, তাতে আমি এন্ট্রি করে চলে যাব। বিরাট শেখা দাদা। মানে আমি তোমাকে বলছি, তুমি চাকরি করতে যাওয়ার আগে তুমি যদি 3 বছর, মানে এই ছুটির সময় প্লাস কলেজে গিয়েও, কলেজে একটা সময় তুমি কাজগুলো করতে থাকো, তোমার কলেজে পড়তে পড়তে 10-15 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। ইভেন সায়েন্সে যারা স্টুডেন্ট তারাও করতে পারো, মানে অ্যাকাউন্টিং, সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার না। এখন অ্যাকাউন্টিং পেজে বেসিক কিছু জিনিস তোমার যদি নলেজ ক্লিয়ার থাকে, তুমি করতে পারো। এছাড়া বিভিন্ন রকমের কম্পিউটার যে সেন্টারগুলো আছে, সেখানে বেসিক অ্যাকাউন্টিংগুলো শেখায়, শিখে নিতে পারো। পারবে, সবাই পারবে, এমন হাতি ঘোড়া কিছু কাজ নেই যে পারবে না, এটা করতে পারবে। এছাড়া ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আছে। ডিজিটাল মার্কেটিং খুব এখন মানে খুব বলবো কি, খুব ইম্পর্টেন্ট। মানে এখন শুধুমাত্র ওই আমরা যেভাবে আগে গতানুগতিক অ্যাড দিতাম, সেই জায়গাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে পারো, এটা এখন খুব দরকার। এছাড়া যে বিজনেসটা আছে, লোকাল সার্ভিস বিজনেস, বিভিন্ন রকমের তোমাকে যে সার্ভিসের কথাগুলো বলেছিলাম, যেমন মোবাইল রিপেয়ার বা বিভিন্ন রকমের যে রিপেয়ারিং জবগুলো, সেই রিপেয়ারিং জবগুলো শেখো। অনেকে, আরেকটা জিনিস আছে, আমি রিসেন্টলি শুনলাম আমার এক আত্মীয়ের থেকে, যে এইচএস পাস করার পর ও কিন্তু গতানুগতিকভাবে এইচএস পাস, মানে আপনার গ্র্যাজুয়েশনের দিকে যায়নি, ও মোটর মেকানিক্সের একটা নিয়ে আপনার সার্টিফিকেশান কোর্স করেছিল। আজকের ডেটে ছেলেটির বয়স খুব বেশি না, 24-25 বছর বয়স, মোটামুটি 25-30 হাজার টাকা মাইনের চাকরি করছে। তো কিন্তু আমি যতদূর জানতাম, ও পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু টেকনিক্যালি ও কিন্তু সাউন্ড ছিল। ছোটোবেলা থেকেই ওর এই সব বিভিন্ন রকমের টেকনিক্যাল জিনিস, ছোটোখাটো খেলাকে খুলে ফেলা, এইসবের প্রতি ন্যাক ছিল। তো যাদের এরকম ন্যাক আছে, তারা প্রথম থেকেই কিন্তু এই মানে আর্টস ফার্টস এইসব টাইম ওয়েস্ট করো না, করো, এই দিকে যাও, যাতে তুমি ডেভেলপ করতে পারবো। হ্যাঁ, তবেই অবশ্যই নয় আর্টস পড়ে যারা খারাপ, আমি এটা বলতে চাইছি না। যদি আর্টস পড়ে তুমি নিজেকে দেখতে পারো একটা জায়গায়, অবশ্যই এগো, কিন্তু নিজেকে প্ল্যানিং করো। এরপর আরেকটা সফল বিজনেস হচ্ছে ট্রেডিং বিজনেস। ট্রেডিং বিজনেস মানে মানে কি বলবো, শেয়ার ট্রেডিং বিজনেস। তো যাদের এই ব্যাপার নিয়ে নলেজ আছে, তারা অবশ্যই, লার্নিং ইজ দ্য ফ্যাক্টর, এখানে কিন্তু স্টাডির ব্যাপার আছে, এটা কোনো সহজ ব্যাপার নয়। তো যারা শেয়ার মার্কেট নিয়ে স্টাডি করতে পারো, তো ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিংও এটা বিরাট বড় বিজনেস, মানে অপরচুনিটি। তো অনেকেই এখন কিন্তু এই অপশানে আসছে, তো তোমরা এটাকেও নিয়ে স্টাডি করতে পারো। আশা করি ভিডিওটা দেখে একটু হলেও তোমাদের উপকারে লাগবে, এবং আদার্স ভিউয়ারদের রিকোয়েস্ট, যা এরকম এইচএস পাস করেছে আপনার এরিয়া কেউ থাকলে, তাদের শেয়ার করে দেবেন যদি একটু হেল্প হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।